আমার নাম হলো বিধানচন্দ্র মেস্তরি, 5 নং নীলগঞ্জ ইউনিয়ন, নেমতপুর গ্রাম। আমি এই জন্ম থেকেই আমার বাপ দাদারা দেখি গুড় কাটে বা তৈরি করে, আমরা ওই দেখতে শিখি, আমরাও তৈরি করি। হ্যাঁ, এই গুড়টারে এই ভাদ্র মাস গেলে আশ্বিন মাসে ওই গুড়টা এই ফলটাতে হয়, ওই ফলটায় আস্তে আস্তে নোয়াইয়া কাতা দিয়ে তুলে ওই ছড়া আস্তে আস্তে গাবনাটা নইলে এবারে আমরা অজ্ঞান মাস হইলে আবার ওই একটু ময়লা আছে খড়ি ঠড়িয়া ওটা মাঝি হাত দিয়ে মাছ দিয়ে এইভাবে মাছ দিয়া 7-8 দিন, এইবার ওইটা আবার 2 দিন বাকি থাকার পর আবার আমরা ওইটারে ফালাই ছড়াটা ফালাই, আর 2 দিন পর আবার যাইয়া ওই দাও দিয়া এইভাবে একটা পোষ দিয়ে এবারে গুড় আমরা তৈরি করি। হ্যাঁ, গুড় তৈরি করে হাটে নিই, এবং হাটে আমার গেল বছর আমি 15-2 লক্ষ টাকা বেচছি গুড়ে, কিন্তু আমি বাজার করছি খেপুপাড়া একটা, পাখি মেলা করছি একটা, আর আমার বাজার থেকে আমার গুড় আর বিক্রি করা লাগে নাই। এমন ঢাকা গেছে, খুলনা গেছে, যশোর গেছে, ভোলা গেছে। এই এবছর দিছি 12 কেজি আপনার যাইয়া আমেরিকা দিছি 12 কেজি এই গুড় আমি, কিন্তু আমার এই গুড় দিয়ে বেশি আমার বাজারে বিক্রি করতে যাওয়া লাগে না, বাড়ি থেকে ফোনের মাধ্যমে সংগ্রহ করে নিয়ে যায়। বরিশাল থেকে আসে তারা গুড় ধারা বিরাম গুড়টা দিই দিলে করে যায়। গুড়টা আমরা জানার মতে জানছি ডাক্তারি সাজেশনে যে যার ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিস খাইলে এটা নিয়ন্ত্রণে রাখে, ওষুধ খাওয়া লাগে না, কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখে। এই জন্য গুড়ের আমরা দামটা বেশি পাইতেছি। এবছর প্রথম একটা হাট করছি আমি অজ্ঞান মাসের কয় তারিখ যেন মনে নাই, 200-250 টাকা বিক্রি হয় বাজারে, আমি 240 টাকা করে দিয়ে আসছি, দিয়ে বাড়ি এবার এই কাজে নামছি। আর এখন আমি বাড়ি বিয়ে বিক্রি করি 220 টাকা কেজি। হ্যাঁ, ওই আমেরিকা পাঠাইছি, তাও 220 টাকা রাখছি কেজি। কিন্তু গুড়টা করতে পরিশ্রম লাগে, অসম্ভব পরিশ্রম করা লাগে, শ্রম দেওয়া লাগে। হ্যাঁ, ভালো করার জন্য এই হাঁড়ি ধুইতে হবে, হ্যাঁ, রস ঠিক মতো সময় নামাতে হবে। না, সঠিক পার্সেন্ট হয়তো পাই 240 করে বেশি। এখন সবার গুড় উঠে গেছে, পর একটু দাম কমে গেছে, আমার ন্যায্য মূল্যই পাই। কিন্তু গুড় যখন বেশি হয়ে যায় তখন একটু কাস্টমার কম হয়ে গেল, তখন একটু বাজারটা কম পাই আমরা। এই গুড় যদি কম থাকে বাজারটা আমরা বেশি ভালো পাই। এই দেখেন তো, এখন মনে করেন সকালে তো এই পিছিয়ে খাটতে আসি, করতে আসি। আমি এই কাজ করি অন্তত আমার বয়স 7 দিনের আগে জন্ম, এরপর থেকে আমি দেখি মনে করেন এই কাজ করতে আমি 35-40 বছর থেকে আমি শুরু করছি। এর আগে তো বাবার সাথে কাটছি। হ্যাঁ, জন্ম থেকে আমি এটা দেখি, এবং আমি করা শুরু করছি 35 থেকে 40 বছর আমি নিজে তৈরি করি। কোনো কাজের লোক করাই না, মানুষ দিয়েও করাই না, আমি নিজে তৈরি করি না। লোক লাগে কিনা এই কাজ একা করা যায় নাকি? না, লোক লাগে না, আমার 4টা লোক খাটি এর পিছনে, 4 জন লোক, ঘরে বাইরে 4 জন, মহিলা পুরুষ নিয়ে 4 জন লোক খাটি আমরা এই পিছনে। কতক্ষণ সময় লাগে বা কি পরিমাণ সময় লাগে? হয়তো রস লামাই আনলে মনে করেন 2 থেকে রস একটু কম হলে 2 থেকে 3 ঘন্টা নর্মাল লাগে জাল দিতে, 2 থেকে 3 ঘন্টা নর্মাল লাগে। রস বেশি হলে আরও সময় বেশি লাগে, রস কম হলে সময় কম লাগে। আপনার এলাকায় কতজন লোক এসে করছে? আমাদের যে এলাকায় কতজন আমরা করিয়া এই জায়গায় আসি অন্তবাক্যে 50 ফ্যামিলি নর্মাল, আমরা 50 ফ্যামিলি আছি এই জায়গায় নর্মাল। এই নবীপুর নেমতপুর মিলে 50 ফ্যামিলি। কেমন বাৎসরিক আয় কেমন? বার্ষিক তো আয় ভালো হয়, বার্ষিক আয় ভালো না হলে আমরা হয়তো গেল বছর 15-2 লক্ষ টাকা আমি বেচছি। এবছরও আমার নর্মাল কম হলে 1.5 লক্ষ টাকা হবে আমার এই গুড়ে। সরকারি তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা? না, সরকারি থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। হ্যাঁ, সরকার থেকে সহযোগিতা পাই না, কিন্তু আমাদের সরকার এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ খেয়াল দিয়েছে যে গোলের বাগান সে ফরেস্টার দিয়েও চাষ করায়, এবং গাবনা আমাদের কিনাও নেয়, নিয়ে ওই বিশাল চরে লাগাইয়া সরকার এইটা আগে করতো, কিন্তু এই বছর তো দেখি না। হ্যাঁ, সরকার এটা লাগায়, নদীর সাইডে চরে লাগায়, লবণ পানি যেতে নামায়। আসতেও পারে কয়েকদিন এবার বলা যায় না, কিনতে গেল বছর তো নিয়েছিল আমাদের অনেকগুলো। ভবিষ্যৎ ভবিষ্যৎ তো এটা ভবিষ্যতে না,
এটা আমরা ওই গাছ লাগাইলে ডাঙ্গর হইলে ওই চারা লাগাবো, ওইতে ডাঙ্গর হইলে আবার এসে গাছ হবে, গাছ হইলে আবার আমাকে পোলাপানে আবার এই যে তৈরি করবে। হ্যাঁ, তো অনেক মোটা অঙ্কের ব্যবসা না, এটা অনেক লাভবান আছে। তবে ওই গাছ ডাঙ্গর হইতে আবার ফল হবে, ফল হইতে আবার ওতে গুঁড়ো হবে, গুঁড়ো আমরা আবার বাইর করি, আমাকে পোলাপানে আবার আমার চলে গেলে আবার তারা করবে। দিন দিন তো আসলে আপনার এলাকা থেকে এই যে বাগান হারিয়ে যাচ্ছে। বাগান তো কিছু না, বাগান কমছে, যদি কাইটে বেলায় তাহলে কমে, না কাটলে কমে না। ওটা মরে না, ওটা মানে বলে গুড় রস বেশি লাগলে ঝাড় হেনু হয়ে যায়, হেনু হয়ে যাওয়ার পর ওই ঝাড়টা আবার টেংরি দিয়ে উঠে যায়, মরে না, দুই একটা মরে। কিন্তু আবার ওই যখন দুইটা জমক মাজা ছাড়ে, দুইটা জমক মাজা থাকলে এই জায়গা থেকে ঝাড়টা আগে হোকল পাতার নাগান আস্তে আস্তে ভাগ হইয়া যায়, না দুদিকে ডেগুয়া ছাড়ে, আস্তে আস্তে পাতা ছাড়ে ভাগ হয়ে যায়, ওই ঝাড় বলিয়ে যায়। কিন্তু আমরা ছোটোকালে যে বাউর দেখি তার চেয়ে একটু কম দেখা যায়, হালকা, আবার কিছু কিছু জায়গায় বাড়িয়ে গেছে। আর কমে যাচ্ছে দিন দিন। হ্যাঁ হ্যাঁ, অনেকে করছে, অনেকে বাগান কেটে ফেলাইছে, অনেকে বাগান কাটি করছে। জমিন বেরি করছে, ধান ফসল কামাই করে।